হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রায়াস ব্লগে। তোমাদের অনেক সাথে অনেক ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আর আমি রায়া, আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন বাজে 9:45, তোমাদের সাথে কথা হচ্ছে। আর বাবি তো বেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই, আর করছি না। তো বাবি বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে, 8টার দিকে তো বেরিয়ে যায়। তারপর থেকেই ঘরের কাজবাজ চলছে। ঘরের কাজবাজ বলতে বিছানাটা পরিষ্কার হয়ে গেছে আর রান্নার অনেকটা হয়ে গেছে আর কি, তোমাদের সাথে শেয়ার করছি। তারা বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, এখনো ঘরদোর কিছু ঝাঁটপালা দেওয়া হয়নি, সব আস্তে আস্তে করছি। আর জামা কাপড় কেচেছি, শুকোতে দিয়ে আসা হয়ে গেছে, শান্টুকে খাওয়ানো হয়ে গেছে, টয়লেট পটি করানো হয়ে গেছে, এইসব কাজগুলো হয়ে গেছে আর কি। এইদিকে হয়ে গেছে শান্টুর মাংস, আর এইদিকে কিছু বাসন মেজে এই যে জড়ো করেছি, আর এখনো বেশ কিছু রয়েছে, সেগুলো মাজবো। রান্নাঘর পরিষ্কার করব। এদিকে যে রান্না বান্নাটা আমার সর্ট আউট হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করি। এই যে একটা ঘন্ট করেছি, এটার মধ্যে কি কি রয়েছে জানো? আলু, কুমড়ো, বেগুন দিয়েছি 2 কুচি মতো। বেগুনটা পুরো পোকা ছিল, কিছুই পাইনি, বেগুনটা পুরো ফেলে দিলাম। যেটুকানি কেটে কুটে পেয়েছি সেইটুকানি দিয়েছি। আর পেঁয়াজ দিয়েছি, আর 2-4 কোয়া রসুন দিয়েছি, আর দিয়েছি শাক, পালং শাক, মাছের মাথা দিয়ে একটা ঘন্ট মতো হয়েছে। তো এই যে দুবেলার মতো হয়ে যাবে। আর এখানে তেলাপিয়া মাছ 3 পিস রয়েছে, আমি সকালে বেলায় খাবো, আর 2 পিস থাকবে, রাতে হয়ে যাবে। এই আজকে মেনু, পালং শাকের তরকারি আর মাছ। আর জানি পালং শাক তোমরা এরম ভাবে খাওনি। হ্যাঁ, ধনে পাতাও দিয়েছি তরকারিটায়, খাওনি, কারণ পালং শাক ভাজা বা নিরামিষ একটা তরকারি হয়। তো বাই বললো নাকি খেতে ভালোই লাগে, আমিও এর আগে খাইনি যদিও বা, তো কেমন লাগবে না লাগবে জানি না। তবে একটুখানি আমি টেস্ট করলাম রান্না করার সময় কি নুন টুন ঠিক আছে কিনা, দেখলাম বেশ ভালোই লাগছে। তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, খারাপ লাগবে না। আর এদিকে শান্টুর চিকেনের এইটা ঢাকাটা পড়লে তারপরে সব মাজা ঘষা করবো আর কি, রান্নাঘরটাও পরিষ্কার করবো আর সব মাজা ঘষা করবো। আর আজকে বৃহস্পতিবার, কালকে সব ঠাকুরের ঘট ফট তুলে মেজে টেজে রেখে দিয়েছি, আজকে সব আবার সুন্দর করে পাততে হবে। তো ভাবি সকাল সকাল খেতে দিয়ে চলে গেছে, গপু গলু, তারপরে গণেশ ঠাকুরকে, লক্ষ্মী ঠাকুরকে সব খেতে দিয়ে গেছে। আমি এবারে স্নান টান করে এসে পুজো করব, তারপরে শান্টুকে খাওয়াবো। কারণ হচ্ছে এখন তাড়াতাড়ি করে আমার কাজবাজ হয়ে যাচ্ছে শান্টুর টাইমের আগেই, 12টার আগেই। তারপরে আজকে একটু ছাদে যাবো শান্টুটাকে নিয়ে। একটুখানিও রোদ ঢোকে না তো আমার ঘরে, আলো আছে কিন্তু রোদ সেরকম ঢোকে না। আর এই পরিমাণে হাওয়া দিচ্ছে, বেচারি খুব কষ্ট পাচ্ছে। তো ওই ছাদে নিয়ে যাবো, একটুখানি রোদ খেয়ে আসবে একটু। আর জানলা দরজা না খুললে হয়, যে পরিমাণে হাওয়া দিচ্ছে, খুলেও মানে বিরক্ত লাগছে। আর শান্তি দেখবে ওই যে, চল, শান্তুর প্রেশারের ঢাকা পড়ে গেছে, ওটা না কি বলবো।
একটুখানি রোদের জন্য ঘন্টা বেচারি শুয়েছে গিয়ে, আর একটু রোদও আসছে ওখানটা দিয়ে যদিও, তো শুয়ে থাক ওখানটায় যতক্ষণ রোদটা পায়। এই গিলটা যদি আরেকটু পিছন দিকটায় হতো তাহলে শান্টু আরেকটু বেশি রোদটা পেত। এই যে এই সামনেটুকুনি যদি আরেকটু গিলটা দিয়ে দিত না, বাড়িয়ে দিত, তাহলে শান্টুর জন্য খুব ভালোই হতো। শুয়ে থাক, আমি আবার ঘর মোছা আর ঘর ঝাড় দেওয়াতে যাই। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 12:45 হয়েছে। 12:45 হয়েছে। আমার সব কাজ বাজ মোটামুটি কমপ্লিট। শান্টুকে খাওয়ানো হয়ে গেছে, টয়লেট পটি করানো হয়ে গেছে, আমার জামা কাপড় তোলাও হয়ে গেছে। তো এবারে জামা কাপড়টা পাটঝাট করবো, করে বসবো খেতে। তো বাবির একটা মোজা পায়ে গলিয়েছি, ঠান্ডা লাগছে, ওই জন্য পাটা একটু গরম না হলে না আমার শুয়েও যেন শান্তি হয় না, পাটা শিশির করে ঠান্ডাতে। তো যাই হোক, এবারে বসবো খেতে। তার আগে জামা কাপড়গুলো ওই যে শুরু করে দিয়েছে। গুল্লার একটা জামা পড়েছে, গুল্লার এই জামাগুলো এখনো ঠিকঠাক একদম গায়ের সাথে, বেশ ঢলা ঢলাও আছে, এদিকে বেশ খুব একটা বড়ও না, ওই রকমই পরতে চায়, মানে খুব একটা টাইট জামা কাপড়ও পরতে চায় না, একদম কষ্ট পায়। তো এইগুলো একদম ঠিকঠাক হয়েছে। তো চলো, ওকে বলছি জামা কাপড়গুলো পাটঝাট করে নিয়ে তারপরে খেতে যাবো। তো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 6:30, তোমাদের সাথে কথা হচ্ছে, আর বাবি বেরিয়ে গেছে, মানে এসে গেছে প্রায়, কামার বিচের এখানে রয়েছে। তো এটাকে কি বলে, হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 6:30, তোমাদের সাথে কথা হচ্ছে। এতক্ষণ বাবির সাথে কথা বলছিলাম, বাবি প্রায় এসে গেছে, আসলে একসাথে খাবো চা, ওই জন্য চাটা যে খাইনি। আর শান্টুর বিক্কু খাওয়া হয়ে গেছে, বিক্কু খেয়ে এই যে ওখানে ওয়েট করছে, বাবি আসলে ও আবার টয়লেট পটি করতে যাবে, ওই জন্য ওয়েট করছে বসে। তো যাই হোক, রাত্রিবেলা রান্না বান্না তো সব করাই রয়েছে, সকালে দুপুরে যা করেছিলাম আর কি তোমাদের দেখিয়েছিলাম। তো সবকিছু করা আছে, শুধু ভাতটা গরম গরম করবো। আর এখন না আমরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, মানে ওই 9টার মধ্যে, 9:30টার মধ্যে আমাদের রাতের ডিনার কমপ্লিট। তো খেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে তাহলে হজমটাও একটু ঠিকঠাক হয়ে যাবে আর কি। তারপরে খেয়ে দিয়ে নিয়ে আমি আমার কাজ করি, ও বসে বসে ফোন ঘাটে, তারপরে ওই করে তারপরে শুতে শুতে খাবারটা হজম হয়ে যায় না। তো ওই খেয়ে দিয়েই শুয়ে পড়লে না শীতকালে প্রচণ্ডই গ্যাস অম্বলের সমস্যাটা বেড়ে যাচ্ছে, ওই জন্যই আর কি। তো তোমরাও করতে পারো সেটাই, কারণ শীতকালে যত তাড়াতাড়ি ডিনার সারবে আর খেয়ে দে শুয়ে পড়া তো একদমই ভালো নয়। তো সেই জায়গা থেকে হয়ে ওঠে না অ্যাকচুয়ালি, এখন তাও ট্রেনিং চলছে, তাড়াতাড়ি আসছে ওই জন্য হয়ে যাচ্ছে, কিন্তু অফিস থাকলে একদম হয়ে ওঠে না, কারণ ও ফেরেই তো অনেক রাতে। তো যাই হোক, এবার থেকে আমি ঠিক করেছি ও ফিরলে আর টিফিনের ব্যবস্থা কিছুই করব না। তো একেবারে ফিরবে যখন একদম রান্না বান্না একদম রেডি থাকবে, ফিরে হাত পা ধুয়ে খেয়ে নেবে, তারপরে বসবে, এরকমই ওকেও বলেছি, কারণ ওর রিসেন্ট গ্যাস অম্বলের সমস্যাটা প্রচন্ড রকম বেড়ে গেছে। তো যাই হোক, এখন কোনো কাজবাজ নেই, জামা কাপড় দুপুরেই সব পাটঝাট করে তুলে নিয়েছি, ওই জন্য আর কোনো সেরকম কাজবাজ ছিল না। আর বললাম এতক্ষণ বাবির সাথে কথা বলছিলাম, কি করবো আর, এই সন্ধ্যার পর থেকে টাইমটা একটুখানি কাটানো খুব দুষ্কর, বিশেষ করে এই শীতকালের সন্ধ্যাটা। তো দেখি কালকে আবার কি রান্না বান্না হবে না হবে, পারলে একটু কেটে কুটে রাখলে একটু সুবিধা হবে আর কি। তাও এখন তাড়াতাড়ি যেহেতু বাড়ি বেরিয়ে যায়, আমার অতটা অসুবিধাও হয় না। তো জলদি কাজের 1:30টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, খাওয়া তো হয়ে গেছিলো, শুয়েও পড়েছি, তাহলে বুঝতে পারছো কত তাড়াতাড়ি কাজ বাজ হচ্ছে। আর এদিকে চলো গপুগুলির সাথে একবার তোমাদের দেখা করিয়ে দিই, চলো। এই যে বৃহস্পতিবারে ঘট পেতে পুজো করেছিলাম, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তারপরে, কারণ শান্টুকে নিয়ে একটু ওপরে যাওয়ার ছিল, তাড়াহুড়ো করছিলাম ওই জন্য। এই যে
আর গপু বললো এই যে দেখিয়ে দিলাম। আর আমার এই ঘরের অবস্থা দেখো, লাইন দিয়ে গামছা। এটা আমি চুল জড়িয়ে রেখেছিলাম সেই একটা, এটা তো আমরা ইউজ করি, এটা শান্টুর। তো এগুলো শুকিয়ে গেছে, তুলে ফেলি না তো ঘরে গামছা ভর্তি থাকলে কিরকম ইচ্ছে লাগে না দেখতে। তো যাই হোক, শুকিয়ে গেছে সব, ওটাও শুকিয়ে গেছে, কিন্তু ওটা আর পাটঝাট করি না, কারণ বাবি এসে এক্ষুনি নেবে, তো পাট করা মানে বেকার। আর এই ব্লেজারটা বাবিকে জিজ্ঞাসা করতে হবে ওর লাগবে কিনা, না তো খাটের নিচে ঢুকিয়ে দেবো, বেকার বাইরে পড়ে পড়েই নোংরা হয়ে গেল জিনিসটা। তো যাই হোক চলো, আর ভাবি আসুক তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর হচ্ছে চা করবো তারপরে ভাবি আসলে। ঘুম পেয়ে যাচ্ছে, কি করবো আর। আর আজকে লাইভেও আসিনি, লাইভে রোজ রোজ লাইভ করবো না, দূর টাইম যায় অনেক, রোজ রোজ লাইভ করবো না। তো ওই মাঝে সাঝে আসবো রাতের দিকে একটু, এখন তো তাড়াতাড়ি খাওয়াও হয়ে যাচ্ছে, তো রাতের দিকে লাইভ আসলে অসুবিধাও হবে না, তো রাতের দিক করে লাইভে আসবো, সকালে আর আসবো না। চলো গামছাগুলো পাটঝাট করে নিই তাড়াতাড়ি করে। আজকে ওইদিকে জানলার পর্দাটা দেয়া হয়েছে, কিন্তু এইদিকে জানলার পর্দাটা দেয়া হয়নি, তো ঠান্ডা আসছে এদিকটা দিয়ে, এটা না নামালে ঘরে কিছুক্ষণ পর থেকে আর দেখা যাবে না। এখনো অতটা ঠান্ডা হয়নি, একটু আর একটুখানি পর থেকে পুরো ঘর পুরো পাথরের মতো হয়ে যাবে। এই যে দিয়ে দিলাম। এইদিকে তো তাও একটা, ওই সামনের দিকটা দেখছো ওখানে শান্তোষ হয়ে বলে ওখানে দুটো দেয়া রয়েছে একসাথে। তো আর একটা পর্দা রয়েছে, ওটা ঠাকুর ঘরের জানলাটায় দেওয়াবো। বাবিকে কালকে বলেছিলাম, কালকে বললাম আজকে সকালে দিয়ে দেবে, আর সকালে একদমই এখন টাইম হয়ে ওঠে না, বেরিয়ে গেছে, আর আমি দিতে পারছি না ওটা ঠিকঠাক করে, ওটা বাবি ছাড়া হবে না, তো ওকে আজকে রাতে ওটা মনে করিয়ে দিতে হবে। ওট ওপরে, ঠান্ডার মধ্যে বসে রয়েছে নিচে, ওট। বিভৎস রকম ঠান্ডা, বসার ধারাটা সবসময় ওই রকম পর্দা নিয়ে নিয়ে শোবে বসবে। চেঁচানো শুনে তোমরা ভয় পেয়ে গেলে না? এই যে খেলা চলছে, খেলা খেলা। এদিকে চা বিস্কুট খেয়ে, চা বিস্কুট না, দাদামণি সেই কেক কিনে দিয়েছিল, সেই হাফ খাওয়া হয়েছিল, হাফ ছিল, সেটাই খেলাম আজকে। তো চা দিয়ে খেলাম। আর আমার সব জলের বোতলগুলো ফাঁকা হয়ে পড়ে রয়েছে, জলের বোতল তো ভরাই হচ্ছে না, আজকে ভরবো কালকে ভরবো করে, ওই যখন যেটা দরকার পড়ছে ভরে নিয়ে চলে আসছে, এরম ভাবেই চলে যাচ্ছে। তো জলের বোতলগুলো সব ফাঁকা, সব লাইন দিয়ে এখানে বসানো, সব জলগুলো ভরে আর ভাত বসাবো। 8:15 বাজে, 9:30 মধ্যে খেয়ে নেবো, তো ভাতটাও বসাতে হবে। শান্তির তলু ঘটু সব কমপ্লিট, সব বোতল ফাঁকা হয়ে পড়ে আছে। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, বেশি বড় করবো না ভিডিও, আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। যা ঠান্ডা পড়েছে বাপরে বাপ, পাথর হয়ে যাচ্ছি আমরাও, কিছু করার নেই, ওয়েদার যখন যেরকম থাকবে তার সাথে আমাদের চলতে হবে। আর শান্তু ওইদিকে ঘুমাচ্ছে, পুরো জানলাটাতেই কাপড় পেতে দিয়েছি মোটা করে।
আর ওর একটা বেড অর্ডার দিলাম, বিছানা আর কি, আসুক তারপরে তোমাদের সাথে শেয়ার করব। ওই ডগদের যেরকম হয় না, নিচে পাতা ফাতা থাকে গোল মতো গদি মতো, ওই রকম অর্ডার দিয়েছি। কারণ ও এখানে ওখানে শোয় তো নিচেতে, যখন যেখানে শোবে ওটা টেনে টেনে দিয়ে দিলেই হয়ে যাবে। আর একটু গদি গদি জায়গাতে শুতেও পছন্দ করে। আর আমাদের পাথরের মেঝে তো যে পরিমাণে ঠান্ডা বলার মতো না। তো চলো, আবার কালকে সকাল সকাল তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট সবাইকে, সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি, টাটা।